দেখে মনে হতে পারে কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, বাস্তবে মাথায় লাল ফিতা বেঁধে ফিল্মি স্টাইলে দোকানের মালামাল লুট করে নিয়ে যাচ্ছে একদল লোক। প্রকাশ্যে বাজারের মধ্যে একটি ওয়ার্কশপ থেকে প্রায় 15 লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দেখে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। ঘড়ির কাঁটায় ঠিক তখন দুপুর 12টা। চরদুয়ানি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মতো জাকির হোসেন খলিফাও দোকানদারি করছিল। হঠাৎ দোকানের সামনে একটি ট্রাক থামে। তারপরই সাথে সাথে মাথায় লাল ফিতা বাঁধা প্রায় 15 থেকে 20 জন লোক দোকানের মধ্যে ঢুকে যায়। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র দেখে দোকানদার প্রাণের ভয়ে দোকান ছেড়ে পালিয়ে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর দোকানের মধ্যে থাকা মালামাল একের পর এক ট্রাকে তোলা শুরু হয়। পরে যাওয়ার সময় দোকানের সিসি ক্যামেরাগুলো ভেঙে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় তাদের হাতে অস্ত্র থাকায় আশেপাশের কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। আমরা তো ওই আইলাম, আইয়া হ্যাঁ পাইনে এই লাল পাগড়ি মাথায় কতগুলো লোক এইরা ওই মাল ঝালাইয়া ওই লই গেছে, ওই ওই জায়গায় গেছে। এই সময় দেখি যে যায় চলে গেছে, হারাকে আমরা লোকজন চিনি মাল জিনিস লইয়ে যায়। একজন এবার ওই দিয়ে সিসি ক্যামেরা ওই তোর ব্যাগ ওই একটা মিনিট রাখছোয়া ছোট এমনি মাল জিনিস উড়াইতেছে। একজন যে কইছে সিসি ক্যামেরা থোয়া, সেই সিসি ক্যামেরা টান দিয়া সেই দিয়ে সমস্ত মালপাতি উড়ে লই চলে গেছে। পরে আমি এই বই চিফ করে দিছি, এই খলিফের দোকান সব লুট করে নিয়ে যাইতেছে। এইবার দৌড় দিয়ে অসংখ্য লোকজন আইসে পর আর আবার মিনি ট্রাক চালাই চলে গেছে, মাল নিয়ে যেতেছে। এখন তো এরকম দিনে দুবার এই বেটার বাড়ি হলে খলিফের হাট, এখানে কেউ নাই, এবার তো নিরাপত্তা নাই। এরকম দিনে দুয়ারে যদি এরকম লুট করে লইয়ে যায় তা মানুষের নিরাপত্তাও নাই, জানমালের কোনো নিরাপত্তা নেই এই জায়গায়। এইরকম যদি আমরা এই মামলা হয়েছে 7 দিন হয়ে গেছে, 7 দিনের ভিতরে একজন আসামিও ধরে নাই। কিন্তু এভাবে যদি হয় তা মানুষ তো কিভাবে রক্ষা পাইবে? মানুষ তো আতঙ্কের ভিতর আছে। ঘটনার পর থেকে প্রাণনাশের ভয়ে জাকির হোসেন খলিফা দোকানে আসেন না। বর্তমানে জীবন নিয়ে হুমকির মধ্যে রয়েছেন বলে জানান তিনি। আমার এই মালামাল নিয়ে চলে যাবে এলাকার লোকজন এসে আমার হেফাজত, আমার মালামাল আরো হেফাজত করছে। যাওয়ার পরে আমি আসুক আসছেই এরা লালপিনের পাইপ হাতে সবাই, আমি দেখি আতুক চলে গেছে দোকান দিয়ে। পরে মাল লই যাবে, লোকজন লই আসবে, তারা চলে গেছে। আইনে যাবে জজ করে মামলা করছি আমি, জজ করে সিনিয়র জজ করে মামলা করার পরে 24 ঘন্টার যে এফআইআর দিয়েছে এজাহির থানায়, আর এডিশনাল এসপি দ্বারা তদন্ত দিয়েছে। এডিশনাল এসপি তদন্ত সাক্ষী প্রমাণ সবাই যে ঘটনা 3 বার তদন্ত করা হয়েছে। সিসিটিভি সে তদন্ত করেছে, সিসিটিভি ফুটেজ তার কাছে আছে, ক্যামেরা সহ তার দ্বারা পেন্টিং দেওয়া আছে। জজ সাহেব নিজে দেখছে, দেখার পরে এই অবস্থায় যে এখন পর্যন্ত কোনো বিচার পাইতেছে, কোনো আসামি ধরতে পারতেছে না, আর ধরে নাই। আমি নিজের প্রাণ নিয়ে আতঙ্কে আছি, হুমকি দামকির ভিতরে আছি, খুব প্রাণীর সংকটে আছে আমি বর্তমানে। এ বিষয়ে পাথরঘাটা থানায় একটি মামলা করেছেন তিনি। পুলিশ জানায় মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ সংক্রান্তে আদালতের নির্দেশে মামলা রুজু করা হয়েছে। মামলাটা তদন্তাধীন আছে, তদন্ত হলে পরে জানা যাবে আর কি, এখনো তদন্তাধীন আছে। বরগুনা পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারের ব্যবসায়ী জাকির হোসেন খলিফার মালিকানাধীন মেসার্স মুন্নি মেশিনারিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গত 23 নভেম্বর দুপুরে এমন ঘটনা ঘটে। রাজীব বিশ্বাস, কালবেলা।